বলতো এগুলো মাছ মানুষ খায়, আমরা দামি মাছ খাই। ছি, ওগুলো মাছ কেমনি খান আপনারা? আমরা কখনোই এগুলো মাছ খাই না, দামি মাছ। আমার বিয়ের সময় আমার স্বামী বেশি দিন ছুটি নেওয়ার কারণে হঠাৎ করেই আমার স্বামীর চাকরিটা চলে যায়। এই চাকরিটা চলে যাওয়ার কারণে হঠাৎই আমাদের বিয়ের পরে সংসারে প্রচুর অভাব নেমে আসে। কিন্তু অভাব নেমে আসলে তো আর কিছু করার থাকে না, তাই না? যখন জীবনটা শুরু হয়েছিল স্বপ্ন দেখার, গোছানোর, তখন এই দারিদ্র নামক সেই সময়টা চলে আসছিল। সত্যি কথা বলতে একটা মেয়ের কাছে যে এটা কত বড় কষ্টের শুধুমাত্র একটা মেয়েই জানে। যাই হোক, কেয়ার করার, তারপরও স্বামীকে নিয়ে একটু করে সংসারটা গুছিয়ে নিচ্ছিলাম। যতই কষ্ট হোক না কেন, নিজের সংসার বলে কথা। মেয়েরা সব সময় আসলে নিজের সংসারটাকেই বেশি প্রাধান্য দেয়। বাবা মায়ের বড় মেয়ে বলে কথা, মন চাইলেও মুখ ফুটে কিছু বলতে পারি না। ওই যে স্বামীর আত্মসম্মানের কথা ভেবে শ্বশুরবাড়িতে আমার স্বামীকে সব থেকে ছোট ভাবা হতো। আমার স্বামীর টাকা পয়সা ছিল না বলে শ্বশুরবাড়িতে আমারও কোনো দাম ছিল না। যাই হোক, কি আর করার। কিন্তু ওই যে আমার বাবা মায়ের বড় মেয়ের স্বামী বলে কথা, তারপরেও যেটুকু পারে তারা সাহায্য করে এবং তাকে ভালোবাসা দেয়। কিন্তু একটা সময় এতটা খারাপ লাগতো যে আমার স্বামী হঠাৎ করে বাসা ভাড়া দিতে একদমই হিমশিম খেয়ে যায়, বাসা ভাড়া দিতে পারতো না। খুবই খারাপ লাগতো। বাসাওয়ালা প্রায় বলতো যে তোমার হাজবেন্ড বাসা ভাড়া দিতে পারেনি। এটা নিয়ে আমাদের নিচতলার ভাড়াটিয়াদের অনেক সমালোচনা হয়, আমাকে নিয়ে হাসাহাসি হয়, অনেক রকমের কথা বলা হয়। কিন্তু ওই যে একটা কথা আছে না, পিছনে বলতো কখনো সামনে বলতে পারতো না। আমি যারা নিচেছি থাকতো তাদের চেয়ে অনেকটাই ভালো, ভদ্র। আমার বাবার বাড়ির ফ্যামিলির অবস্থা খুব বেশি খারাপ সেটা কিন্তু না। কিন্তু ওই যে একটা কথা আছে না, ভদ্রতা বলে কখনো উত্তর দিতে পারতাম না, উত্তর দিতে খারাপ লাগতো। হঠাৎই যদি নিচতলার কোনো ভাবিরা তাদের বাসায় দাওয়াত করতো খেতে, যদি যেতাম আমাকে টিটকারি করে বলতো, নিয়ে খা, বাসায় কি খাস না খাস পেটটা ভর খা। এই কথাটা শুনতে যে কতটা খারাপ লাগে শুধুমাত্র একটা মেয়েই জানে। কিন্তু তারপরে যখন আমি বুঝতে পারতাম যে আমাকে ঠাট্টা করা হতো, তারপর আমি কখনোই তাদের দাওয়াতে যেতাম না। খুবই খারাপ লাগতো। বিকেলবেলা নিচে গিয়ে তাদের সঙ্গে যদি গল্প করতাম, আমাকে প্রায়ই জিজ্ঞেস করা হতো কি রান্না করেছি। সত্যি কথা বলতে আমাকে সত্যি কথা বলতে খুব ভালো লাগে। আমি সত্যি কথাই বলতাম। আমাকে বলতো এগুলো মাছ মানুষ খায়, আমরা দামি মাছ খাই। ছি, ওগুলো মাছ কেমনি খান আপনারা? আমরা কখনোই এগুলো মাছ খাই না, দামি মাছ ছাড়া কি খাওয়া যায়? তখন এই কথাটা শুনে আমার খুব খারাপ লাগতো। প্রচুর কান্না করতাম একা একা। তারপরে হঠাৎই ডিপ্রেশন নামক সমস্যাটা চলে আসে। তখন আমি অনার্স থার্ড ইয়ারে পড়ি। আমার পরীক্ষা সব মিলে অনেকটাই টেনশনে থাকি। ম্যাক্সিমাম সময় অসুস্থ থাকতাম। তারপরে আমার হাজব্যান্ডকে বললাম, এটা বাসায় আমি থাকবো না, আমি এই বাসাটা ছেড়ে দিব, অন্য একটা বাসায় যাব। তারপর অন্য একটা বাসায় গিয়ে আপনজন নামক কিছু ভাড়াটিয়া পাই, যারা আমাকে খুবই ভালোবাসতো, কেয়ার করতো, যত্ন নিত। বিশেষ করে আমার বাড়িওয়ালা আর একজন ভাড়াটিয়া ছিল সেই দিদি, এত পরিমাণ ভালোবাসতো যে হঠাৎ করেই তাদের কাছে থাকতে থাকতে নিজেকে সান্ত্বনা দেওয়া এবং ভালো থাকার মানেটা বুঝতে পারি। কিন্তু একটা কথা আছে না, উপরওয়ালা বলতে জিনিস আছে। তারপর একটু একটু করে টাকা জমিয়ে হঠাৎ করে আমরা একটা শেয়ারের ব্যবসা শুরু করে দেই। সেখান থেকে একটু একটু করে সফলতা পেয়ে আজ এই জায়গায় এসেছি। তাহলে কেমন বলুন তো? জীবনটাকে আসলে কখনো ছোট করতে হয় না, কেউকে কখনো ছোট করতে হয় না। মানুষের জীবন কখন ভাগ্য বদলে যায়, কখন কোথায় কে পৌঁছাবে আসলে কেউই জানে না। সত্যি কথা বলতে মানুষ মানুষকে ছোট করতে খুবই পছন্দ করে, জানি না কেন তারা এরকম করে। কিন্তু আমি বলবো কখনো সুযোগ পেলে কেউকে ছোট করতে হয় না। আজ যাকে আপনি ছোট করছেন কাল হয়তো বা আপনার চেয়ে ভালো জায়গায় যেতে পারে, কিন্তু হয়তো বা যাবে, একদিন না একদিন যাবে, তবে একটু একটু করে যাবে। এখন তাদের দেখলে আমাকে প্রচুর বিরক্ত লাগে, ঘৃণা লাগে, তাদের সঙ্গে কথা বলতে ইচ্ছা করে করে না। ওই যে মনের মধ্যে ধারণা পুষে নিয়েছিলাম, আসলে তারা মানুষরূপী একটা অন্য প্রকৃতির মানুষ, যারা সবসময় মানুষকে ছোট করতে ভালোবাসে। সত্যি কথা বলতে আপুরা, এই যে গল্পটা বলেছি এটা অন্য কারো জীবনের গল্প না, আমার জীবনের গল্প, বাস্তব গল্প, সত্যি। তো আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।